নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 111তম পর্ব। চলুন আজকের পর্বটি আমরা শুরু করি। পাঠক পড়িতেছেন, শ্রীরামকৃষ্ণ মহিমাচরণকে বলিতেছেন, এগিয়ে পড়ো, আরো আগে যাও, চন্দন কাঠ পাবে, আরো আগে যাও, রূপার খনি পাবে, আরো এগিয়ে যাও, সোনার খনি পাবে, আরো এগিয়ে যাও, হিরে মানিক পাবে, এগিয়ে পড়ো। শ্রীম মহিমাচরণের শুনে ভয় হচ্ছে, তাই ঠাকুর তাকে আশ্বাস দিচ্ছেন। অবতার যখন হাইয়েস্ট আইডিয়াল প্রিচ করেন, তখন সকলের সার্চিং অব দ্য হার্ট আরম্ভ হয়। মহিমাচরণেরও তাই হয়েছিল। হাস্য। পাঠক পড়িতেছেন, শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলিতেছেন, তুই নাকি চিকিৎসক হয়েছিস, শতমারি ভবেদ্বৈদ সহস্রমারি চিকিৎসক। শ্রীম সহাস্যে। নরেন্দ্র অনেক বিপদে পড়েছেন পিতৃবিয়োগের পর। অনেক লোকের কন্ট্যাক্টে এইছেন, অনেক জেনেছেন, তাই বলেছেন চিকিৎসক। মানে 1000 লোক যে মেরেছে সে পাকা লোক, বহুদর্শী। নরেন্দ্র অল্প বয়সেই বহুদর্শী হয়েছেন। সংসার দুঃখপূর্ণ, ঈশ্বরই সত্যিকার সুখ ও শান্তির আধার, এই অভিজ্ঞতা নরেন্দ্র লাভ করেছেন। ঠাকুর এই কথাই বলছেন। শ্রীম ভক্তদের প্রতি। ওদিকে আবির দেখলাম, আজের দিনের বিশেষ জিনিস। আজ দোলযাত্রা কিনা শ্রীকৃষ্ণের, ছোট অমূল্য। আগে আমি নিয়ে এসেছি আবির। শ্রীম 2 পয়সার বেশি আনবেন না। আবির আসিয়াছে, পাঠ চলিতেছে। শ্রীম উঠিয়া ঘরের পূর্ব দেওয়ালে বিলম্বিত ঠাকুরদের ছবিতে নগ্ন পদে আবির দিতেছেন। দেয়ালে চৈতন্যদেবের সন্ন্যাসের একখানি ছবি রহিয়াছে, আর একখানা চৈতন্য সংকীর্তনের ছবি। ঠাকুর, মা ঠাকুরুন, যীশুখ্রিস্ট, রাম, কৃষ্ণ, বলরাম, মা কালী প্রভৃতির ছবি আছে। ঠাকুরের শরীর ত্যাগের পর ভক্ত সংঘের ছবি, ঠাকুরের অন্তরঙ্গ সন্ন্যাসী ভক্ত স্বামী বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, প্রেমানন্দ প্রভৃতি মহাপুরুষগণের ছবি আছে। আবার অন্তরঙ্গ গৃহস্থ ভক্তগণ নাগমহাশয়, বলরামবাবু, গিরিশবাবু প্রভৃতির ছবিও আছে। আর একখানা ছবিতে আছে 16 জন গৃহস্থ ও সন্ন্যাসী ভক্ত। ঠাকুরের আদেশে করা ডিমে তা দিতেছে একটি পাখির ছবিও রয়ে আছে। শ্রীম একে একে প্রত্যেকের নাম উচ্চারণ করিয়া ভক্তি ভরে সকলকে আবির উপকরণে পূজা করিলেন। শ্রীম ভক্তদের প্রতি। আপনারাও আবির দিন, আলগা দিন, ছুঁয়ে কাজ নেই। বিনয়ের প্রতি। তুমি নাই বা দিলে যখন অশৌচ, এসব মানতে হয়। জগবন্ধু। ঠাকুর দেখেছিলেন কি এই ছবিখানা, পাখি ডিমে তা দিচ্ছে? শ্রীম না, বলেছিলেন একখানা করাতে, ওর শরীর ত্যাগের পর হয়েছিল। যোগের চিহ্ন, যোগের উদ্দীপনা হয় এতে। শ্রীম মস্তক স্পর্শ করিয়া ওই ছবিকে প্রণাম করিতেছেন।
শ্রীম যিশুর ছবি দেখাইয়া। এখানে 25 বছর হয়েছে। মা ঠাকুরুন যখন আমাদের বাড়িতে এসেছিলেন তখন কেনা হয়। আরও অনেক ছবি এ বাক্সে আছে, অবসর সময়ে টাঙিয়ে দিলে হয়। শ্রীম স্বগত। আহা, আজ দোলযাত্রা, এই কথাই মনে পড়ছে। ভাবছিলাম দক্ষিণেশ্বর যাব, কিন্তু হয়ে উঠল না। বুড়ো মানুষ কিনা, স্নান আহার এসবের হ্যাঙ্গাম, তার উপর আবার গরম, ওইসব প্রতিবন্ধক। ওখানে থাকলে এসব অর্থাৎ ঠাকুর দেবতার দর্শন ও ঠাকুরের স্মৃতিস্মরণ আবার হতো। পাঠকের প্রতি বাকিটা পড়ে ফেলুন। 3য় অধ্যায় পাঠ চলিতেছে। মহিমাচরণ মহানির্বাণতন্ত্র হইতে স্তব আবৃত্তি করিতেছেন। হৃদয় কমল মধ্যে নির্বিশেষং নিরীহং ইত্যাদি। শ্রীম পাঠ শুনিয়া যেন কি স্মরণ করিতেছেন। শ্রীম হঠাৎ পাঠকের প্রতি। ওরা তর্ক করছেন, এদিকে একটু পরে আমায় আস্তে আস্তে ঠাকুর বলছেন, আমার ওইসব ভালো লাগে না। ও মহিমাচরণ যা বললে টেনে রেখে দিয়েছে। মহিমাচরণ এলেই এই স্তবটি ঠাকুরকে শোনাতেন। এর শ্লোক আবৃত্তি করতে আনন্দ হয়, তাই তাকে ওই পথেই নিয়ে যাবেন। স্তব শুনেই ঠাকুরের মন একেবারে ভিতর বাড়িতে চলে গেল, একেবারে সমাধিস্থ। যেমন শুকনো দেশলাই, একটু ঘষলেই দপ করে জ্বলে ওঠে। ঠাকুরের এই অবস্থা। আমরা হাঁ করে চেয়ে থাকতাম কিনা ওর দিকে, ভিতরে কি হচ্ছে বোঝবার জন্য। ঠাকুরের মন নিচে নেমে এলে ফস করে আমাকে ওই কথা বললেন, টেনে রেখে দিয়েছে। তিনি অন্তর্যামী, জানতে পেরেছিলেন আমরা তার ভিতর বোঝবার চেষ্টা করছি, তাই ওই কথা বললেন। আহা, এই স্তবটি একটি মহামন্ত্র। এটি যদি কেউ আবৃত্তি করে অনায়াসে সিদ্ধ হয়ে যেতে পারে। তার অনেক মহামন্ত্র রয়েছে কথামৃতে। শ্রীম ভক্তদের প্রতি। সকলেই মহামন্ত্রটি একবার আবৃত্তি করুন। ভক্ত সঙ্গে শ্রীম আবৃত্তি করছেন মহানির্বাণতন্ত্রের 3য় উল্লাস। মহিমাচরণ পুনরায় শঙ্করাচার্যকৃত শিবনামাবলষ্টকং পাঠ করিতেছেন। প্রত্যেক শ্লোকের শেষে আছে সংসার দুঃখ গহনাথ জগদীশ রক্ষ এই প্রার্থনা। স্তবপাঠ সমাপ্ত হইলে ঠাকুর গৃহস্থ ভক্ত মহিমাচরণকে অভয় দিতেছেন, বলিতেছেন, সংসার কূপ, সংসার গহন কেন বলো? ও প্রথম প্রথম বলতে হয়, তাকে ধরলে আর ভয় কি? তখন এই সংসার মজার কুটি, কি ভয়? তাকে ধরো। কাঁটাবন হলেই বা, জুতো পায়ে দিয়ে কাঁটাবনে চলে যাও, কিসের ভয়? শ্রীম ছোট অমূল্যের প্রতি। দেখুন কি অভয়বাণী ভক্তদের জন্য। কার সাধ্য এ কথা বলে ঈশ্বর ছাড়া? তাকে ধরলে আর ভয় নাই। ওদিকে ভয়, এদিকে অভয়। পাঠক প্রথম 2টি শ্লোক পাঠ করিতেছেন। শ্রীম সঙ্গে সঙ্গে ওই 2টি আবৃত্তি করিতেছেন। তারপর 4র্থ পরিচ্ছেদ পাঠ প্রায় শেষ হইতে চলিল। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, আচ্ছা, এই যে কেউ কেউ অবতার বলছে, তোমার কি বোধ হয়? পূর্ণ না অংশ না কলা? ওজন বলো না। শ্রীম সহাস্যে ভক্তদের প্রতি। ওজন বলো না, ওজন বলো। পাঠক শ্রীমর প্রতি। ষড়ভুজ মানে কি? শ্রীম তা তিনিই জানেন। সহাস্যে ঠাকুর বলছেন, থামো, তোমার অসুখ। রামবাবু সবে অসুখ থেকে উঠেছেন। তিনি নরেন্দ্রের সঙ্গে তর্ক করছেন, জানেন বললেও থামবে না, তাই আবার বললেন, আস্তে আস্তে আস্তে। হাস্য। এদিকে আবার আমায় বলছেন, আমার এসব ভালো লাগে না। ভবতারিণীর সন্ধ্যারতিতে শ্রীম। দক্ষিণেশ্বর মন্দির, মা কালীর সন্ধ্যা আরতি হইতেছে। শঙ্খ ঘণ্টাদি বাদ্য বাজিতেছে। পূজারী মায়ের সম্মুখে দাঁড়াইয়া অগ্নি প্রভৃতি সৃষ্টির প্রথম পঞ্চদ্রব্য দ্বারা মায়ের পূজা করিতেছেন। শ্রীম মায়ের সম্মুখে দাঁড়াইয়া আছেন, যুক্ত করে গলবস্ত্রে। 3 দিকে ভক্তগণ ভক্তি ভরে দর্শন করিতেছেন। আজ দোলযাত্রা, তাই বহু লোক সমাগম। আজ আবার মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মতিথি। আজ সকালে শ্রীম বিনয় ও জগবন্ধুকে দক্ষিণেশ্বর মন্দির দর্শন করিতে বলিয়াছিলেন। তাহারা 5:30টায় আসিয়াছেন। শ্রীমর আসার সম্ভাবনা ছিল না, তবু আসিয়া পড়িলেন।
কাশীপুর হইতে ডাক্তার কার্তিক বক্সী গিয়া শ্রীমকে নিজের গাড়িতে বসাইয়া লইয়া আসিয়াছেন। ছোট অমূল্য, ছোট জিতেন, লক্ষণ, মনোরঞ্জন, শুক্লাল প্রভৃতি আসিয়াছেন। গদাধর ও মহেশ চৈতন্য ইদানিং দক্ষিণেশ্বরে রহিয়াছেন। শ্রী শ্রী রাধাকান্ত ও দ্বাদশ শিব মন্দিরের আরতি সমাপ্ত হইয়া গিয়াছে। মা কালীর মন্দিরের আরতি চলিতেছে। তখনই শ্রীম আসিয়া উপস্থিত হইলেন। আরতি শেষ হইলে চাঁদনির মধ্য দিয়া শ্রীম গঙ্গার বড়ঘাটে আসিয়া উপস্থিত হইলেন। আজ পূর্ণচন্দ্র, চন্দ্রকিরণ গঙ্গার জলে পড়িয়া অপূর্ব শোভা সৃজন করিয়াছে। গঙ্গার জল রজতপ্রভ হইয়াছে, মাঝে ঝিকমিক করিতেছে। উপর হইতে দ্বিতীয় সোপানের দক্ষিণ দিক হইতে 3 হস্ত উত্তরে বসিয়া শ্রীম মা গঙ্গা চন্দ্র ও চন্দ্রকিরণ জাত নৈসর্গিক শোভা দর্শন করিতেছেন। গঙ্গার অপর পারে বৈদ্যুতিক আলো জ্বলিতেছে, আর কাসর ও ঘণ্টার নিনাদ শোনা যাইতেছে। ভাটায় জল অতি নিম্নে নামিয়া গিয়াছে। শ্রীম বৃদ্ধ ও ক্লান্ত, তাই একজন ভক্ত গঙ্গাজল আনিয়া শ্রীমর হস্তে দিলেন। ওই জল তিনি মস্তকে ও মুখে দিয়া রাধাকান্ত মন্দিরের দিকে যাইতে লাগিলেন। মন্দিরের সোপান শ্রেণীর ঠিক মধ্যস্থলে শ্রী বিগ্রহের সম্মুখে প্রাঙ্গণে উত্তরাস্য হইয়া শ্রীম ভূমিষ্ঠ প্রণাম করিতেছেন। তারপর সোপান বাহিয়া শ্রী বিগ্রহের সম্মুখ বারান্দায় পুনরায় ভূমিষ্ঠ প্রণাম করিলেন। মুখে গোবিন্দ গোবিন্দ এ মহামন্ত্র। চরণামৃত ধারণ করিয়া নামিয়া আসিলেন। ঠাকুরের ঘরে আসিবার পথে শিব মন্দির সমূহের উদ্দেশ্যে যুক্ত করে প্রণাম করিয়া ঠাকুরের ঘরে প্রবেশ করিলেন। শ্রীম ঠাকুরের ঘরের মেঝেতে বসিয়া আছেন, পশ্চিমাশ্র ছোট খাটটির ঠিক মধ্যস্থলে। তিনি ধ্যান করিতেছেন। রামলাল দাদা আসিয়া মায়ের প্রসাদী গড়েমালা শ্রীমর গলায় পরাইয়া দিলেন। গদাধরও একটি মালা পরাইলেন। শ্রীম মালা হাতে লইয়া মস্তকে ও বক্ষে ধারণ করিয়া জামার বুক পকেটে রাখিয়া দিলেন। ঠাকুরের উভয় খাট পরিক্রমা করিয়া শ্রীম পুনরায় আসিয়া মা কালীর মন্দিরে উপস্থিত হইলেন। মাকে ভূমিষ্ঠ প্রণাম করিয়া চরণামৃত ধারণপূর্বক চত্বরে অবতরণ করিলেন। এখানেও 2 বার ভূমিষ্ঠ প্রণাম করিলেন। প্রথম প্রণামের লক্ষ্য মা ভবতারিণী, দ্বিতীয় প্রণামের লক্ষ্য ঠাকুর। চত্বরে আসিয়া ঠাকুর যে স্থানে বসিতেন সেই স্থানেই প্রণাম করিলেন। এইবার শ্রীম নাট মন্দিরের ঠিক মধ্যস্থল দিয়া দক্ষিণ প্রান্ত পর্যন্ত গমন করিলেন। পুনরায় ফিরিয়া আসিলেন। ফিরিবার পথে বৃহৎ পিলারকে আলিঙ্গন ও প্রণাম করিলেন। ঠাকুর নীলকণ্ঠের যাত্রা শুনিয়া ভাবে এই পিলারকে আলিঙ্গন করিয়াছিলেন, তাই শ্রীমর নিকট উহা অতি পবিত্র বস্তু, পবিত্র তীর্থ। চত্বর হইতে মধ্যস্থল দিয়া নাট মন্দিরে প্রবেশ করিলে ডান হাতে একটি পিলার আছে, ঠিক তারই দক্ষিণের পিলারটি এই মহাতীর্থ। আকাশে চাঁদ। প্রাঙ্গণ অতিক্রম করিয়া উত্তরের ফটক দিয়া শ্রীম কুঠির সম্মুখে উপস্থিত। কুঠির সুপান হস্ত দ্বারা স্পর্শ করিয়া সেই হস্ত মস্তকে স্থাপন করিলেন। এই স্থানে একটি লোক শ্রীমকে অন্তরালে ডাকিয়া চুপি চুপি কথা কইতেছে। লোকটি কর্মপ্রার্থী। নহবতের দ্বিতীয় ও তৃতীয় সোপানে শ্রীম মস্তক অবনত করিয়া ললাট স্পর্শ করিয়া প্রণাম করিতেছেন। এই স্থান শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্তজননীর চরণ রজে সমাকীর্ণ পূর্ণতীর্থ। তাই বুঝি বৃদ্ধ শ্রীম বালকের ন্যায় ভুল উণ্ঠিত হইলেন। মায়ের পায়ে ছেলে যুক্ত করে মায়ের ঘরের সম্মুখে দাঁড়াইয়া রহিলেন। গৃহ কুঞ্জিবদ্ধ। শ্রীম বুঝি মাকে জগজ্জননী রূপে দেখেন, নচেত জ্ঞান বৃদ্ধ। বিশ্ববিদ্যালয়ের কৃতি স্নাতক 70 বর্ষ বয়স্ক এই ইংলিশম্যান কেন অশিক্ষিত গ্রাম্য রমণীর চরণতলে ভুল উণ্ঠিত? বকুলতলার ঘাটের ওপরে শ্রীম দাঁড়াইয়া গঙ্গা দর্শন করিতেছেন। তারপর ভূমিষ্ঠ প্রণাম করিলেন। উত্তরাস্য। শ্রী শ্রী মায়ের চরণ রজ ধারণ করিয়া এই সোপান শ্রেণীও আজ মহাপবিত্র তীর্থ। শ্রী শ্রী মা এই ঘাটে নিত্য স্নান করিতেন। আবার এইখানেই ভগবান শ্রীরামকৃষ্ণ অন্তর্জলির সময় স্বীয় গর্ভধারিণী চন্দ্রাদেবীর শ্রীচরণ মস্তকে ধারণ করিয়া বিস্ময়ানন্দে বলিয়াছিলেন, মা তুমি কে গো,
আমায় গর্ভে ধারণ করেছ? শ্রীম পঞ্চবটির দিকে যাইতেছেন। বাঁ হাতে গঙ্গা তীরে একটি ইষ্টক নির্মিত বেদিকা রহিয়াছে। শ্রীরামকৃষ্ণ প্রায়ই উহাতে বসিয়া গঙ্গা দর্শন করিতেন। শ্রীম হস্ত দ্বারা স্পর্শ করিয়া সেই বেদিকাটিকে প্রণাম করিলেন। শ্রী শ্রী ঠাকুরের সহস্তরোপিত পঞ্চবটির মূলে 3 হাত পশ্চিমে পুনরায় শ্রীম ভূ লুণ্ঠিত। তারপর উঠিয়া গিয়া ঠাকুরের সাধনস্থল পুরাতন বটবৃক্ষের চত্বরের উত্তর পশ্চিম কোণে নিচ হইতে মস্তক স্পর্শ করিয়া প্রণাম করিলেন। উপরে চন্দ্রকিরণ বৃক্ষের ফাঁক দিয়া আলো আঁধারের সুমধুর খেলার সৃষ্টি করিয়াছে। পশ্চিমে গঙ্গা সলিলে চন্দ্রকর পতিত হইয়া স্বচ্ছ স্নিগ্ধ প্রতিবিম্ব রচনা করিয়াছে। সেই প্রতিবিম্ব পঞ্চবটির নিবিড় ঘনপত্র সমূহের নিম্নদেশ দিয়া যেন আধুনিক বৈদ্যুতিক আলোক প্রবাহের ন্যায় পবিত্র বনস্থলীকে দীপ্তিমান করিয়া তুলিয়াছে। নবভারতের এই তপবন পূর্ণ শশীর উজ্জ্বল কিরণে উদ্ভাসিত। বৃদ্ধ শ্রীম সেই কিরণে স্বীয় গুরুদেব নরদেহী ভগবান শ্রীরামকৃষ্ণকে বুঝি খুঁজিতেছেন স্মৃতিজ্ঞানে। শ্রীম বিল্লতলে ভূপতিত হইয়া সাষ্টাঙ্গ প্রণাম করিতেছেন। স্থান তেমন পরিষ্কৃত না হইলেও শ্রীম তথায় ভূপতিত হইলেন। এই স্থলে শ্রীম ঠাকুরকে সশরীরে দাঁড়াইয়া থাকিতে দেখিয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুরের আদেশে বিল্লমূলে বসিয়া যাহাকে ধ্যান করিতেছিলেন, দীর্ঘকাল পরে নয়ন মেলিয়া তাহাকে নরদেহে সম্মুখে দণ্ডায়মান দেখিলেন। অবতারে বিশ্বাসী লোকের নিকট এই স্থান তাই অমূল্য, ইহা মহাসিদ্ধপীঠ। শ্রীম বেদীর উপর দক্ষিণ দিকে বিল্ল বৃক্ষকে প্রণাম করিলেন। কিয়ৎক্ষণ বেদীর উপর বসিয়া উত্তরাস্য ধ্যান করিলেন। সঙ্গী ভক্তগণ কেহ কেহ ধ্যান করিতেছেন, কেহ বা শ্রীম ও ভক্তগণের ধ্যান মূর্তি দর্শন করিতেছেন। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 111তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন।
আমাদের ভিডিওগুলি লাইক করুন, আমাদের ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।